কোন মানুষ ইন্তিকাল করলে সুন্নিরা 40 চাহরম করেন, সেখানে অনেক মানুষকে দাওয়াত করে খাওয়ানো হয়। তো মানুষকে খাওয়ালে মৃত্যু ব্যক্তির কি কোনো উপকার হয়? প্রমাণ সহ উত্তর দিবেন, কারণ বাতিলরা বলে মরা গরু ঘাস খায় না। এই প্রসঙ্গে আপনার মতামত কি? তো একটি কথা সর্বপ্রথম মনে রাখবেন, মরা গরু ঘাস খায় না মানে লামাযহাবী ওয়াহাবিদের আব্বা দাদা এগুলো যদি মরে যায় তো ওরা গরু হয়ে গেল, করে কুত্তা হয়ে যায়, করে বিল্লি হয়ে যায়। তো আমাদের বাপ মা মরলে বাপ মাই থাকে, তো আমাদের ঘাস খায়, অর্থাৎ আমাদের বাপ মা হচ্ছে মুসলমান। তো আমরা ইসালে সওয়াব করলে আমাদের বাপ মায়ের কবরে পৌঁছায়, তারা উপকৃত হয়। আর লামাযহাবী মুসলমান নয়, এজন্য তাদের ঘাস খায় না, সওয়াবই যায় না। একটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিচ্ছি। আপনাদের এই গ্রামটার নাম কি? বাবলাবোনা গ্রামে একজন ব্যক্তি বলছেন, আমি আবু জেহেলের নামে 10 লক্ষ টাকা মসজিদে দান করলাম। এবার আপনারা বলেন, ওই 10 লক্ষ টাকা দান করার নেকি পাবে? আবু জেহেলের কবরে নেকি যাবে? নেকি তো যাবে না, যে দান করবে ওর ঈমান থাকবে না। আর কেউ যদি বলে আমি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 10 টাকা দান করলাম, নেকিটা যাবে কি যাবে না? তো কি বুঝতে পারলেন? আবু জেহেলের দলের লোকের ইসালে সওয়াব করাতে কোনো লাভ নাই, ওদের ঘাস খায় না। আবু বকর সিদ্দিকের দলের লোকে ঘাস খায়, মানে সওয়াবটা যায়। কথা বুঝতে পারছেন? এখানে আরেকটি কথা আপনাদেরকে বলে দিই, যে মানুষকে খাওয়া দাওয়া করানো শুধু নয়, লামাযহাবীদের ফতোয়ার কিতাব ফাতাওয়া সানাইয়াতে লেখা আছে, আহলে হাদিসের কিতাব, প্রত্যেক নেকির কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করা জায়েজ। যেই কাজে নেকি আছে সেই কাজ করে তার সওয়াব আপনি মৃত্যু ব্যক্তির নামে বকশে দেন, তার সওয়াব মুর্দার কবরে পৌঁছে যায়। তো মানুষকে খাওয়া দাওয়া করালে নেকি আছে না নাই? বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামে খায়র, হুজুর ইসলামের উত্তম আমল কি? আমার নবী উত্তরে বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাবার খাওয়াও, মানুষকে সালাম করো। তো যেটা ইসলামে উত্তম উত্তম আমল, নেকি আছে না নাই? জোরে বলতে হবে। জি, সহিহ ইবনে হিব্বানের হাদিস, একজন কওমে বনি ইসরাইলের ব্যক্তি একটা কুকুরকে পানি পান করিয়েছিলেন, তাই আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছেন। তো কুকুরকে পানি পান করালে যদি নেকি হয়, তো মানুষকে পানি পান করালে, খাবার খাওয়ালে নেকি না গুনাহ? আর আহলে হাদিসের অসংখ্য কিতাবে লেখা আছে প্রত্যেক নেকির কাজ করে তার সওয়াব ইসালে সওয়াব করা জায়েজ, মৃত্যু ব্যক্তির নামে বকশানো জায়েজ। আর সাহাবা একরাম খাইয়েছেন, হযরতে সাদ বিন আবাদা নিজের মায়ের ইসালে সওয়াবের জন্য পানির কূপ দান করেছেন, মানুষকে পানি পান করিয়েছেন। তো পানি পান করার সওয়াব যেই গাড়িতে যাবে, ওই একই গাড়িতে ভাত খাওয়ানোর সওয়াবও যাবে। কথা আমার বুঝতে পারছেন না বাবা? তারপরে মনে রাখবেন, যে কোনো নেকির কাজ, কোরআন পাঠ করা নেকি, কলমা পাঠ করা নেকি, তাসবিহ তাহলিল করা নেকি, মানুষকে খাওয়ানো নেকি, এ সবের কাজ সওয়াব মৃত্যু ব্যক্তির নামে বকশে দেন, আল্লাহ তার সওয়াব তাকে দান করবে, আর তার আযাবকে আল্লাহ কমতি করবে, মৃত্যু ব্যক্তি উপকৃত। প্রথম আপনাকে একটি হাদিস শুনিয়ে দিই। কিতাবটির নাম হচ্ছে মুআজামুল কাবীর লিত তাবরানী। এই কিতাবে ইমাম তাবরানী হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসকে ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারিতে হাসান বলেছেন, যে হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী বুখারী শরীফের শারাতে হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহর নবী বলছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার পায়ের সাইডে সূরাতুল ফাতিহা পড়ো, আর তার মাথার দিকে সূরাতুল বাকারার শেষ অংশ পাঠ করো। কেন পাঠ করবে? কোরআনের তেলাওয়াতে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। একটু জোরে সুবহানাল্লাহ বলে। লামাযহাবীদের ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ নিজের কিতাব তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করেছেন, যদি কোনো ব্যক্তি মৃত্যুর বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করে, অর্থাৎ মরা মরা অবস্থায় থাকে, তাহলে সেই ব্যক্তির পাশে কোরআন পাঠ করো, আল্লাহর রহমত বরকত নাজিল হবে, তার আত্মাটা খুব সহজে ফেরেশতা বের করবে। আর যদি কোনো ব্যক্তি মরে যায়, তো সেই মৃত্যু ব্যক্তির পাশে কোরআন পাঠ করো, এটাও জায়েজ। সহিহ ইবনে হিব্বানে বিশুদ্ধ হাদিস রাসূল পাকের উল্লেখ হয়েছে, যে হাদিসকে ইমাম হাকিম সহিহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তো মৃত্যু ব্যক্তির পাশে কোরআন পাঠ করলে মৃত্যু ব্যক্তি শান্তি পায়, অসুস্থ ব্যক্তির পাশে পাঠ করলে অসুস্থ ব্যক্তি শান্তি পায়।
আর যারা বলছে যে মৃত্যু ব্যক্তির পাশে কোরআন পাঠ করা যাবে না, সেই আহলে হাদিসদের বড় আব্বা যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া, সে যখন মরলো তার ছাত্র ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 10তম খণ্ডের মধ্যে লিখছে ইবনে তাইমিয়ার লাশের পাশে এক জামাত পুরুষ মানুষ এসে কোরআন পড়ে গেল, তারপরে এক জামাত মহিলা মানুষ এসে তার পাশে বসে কোরআন পাঠ করে গেল। তো ওদের বড় আব্বাকে দাফন করা হয়েছে, তো ওর লাশের পাশে কোরআন পড়া হয়েছে। আর ওখানে ওরা আলো আওলাদ ভাতিজা ভাইপোগুলো বলছে কোরআন মৃত্যু ব্যক্তির পাশে পড়া যাবে না। এটা রাসূল বিরোধী ফতোয়া। রাসূলের ফতোয়া হচ্ছে মৃত্যু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করো, জোরে বলেন সুবহানাল্লাহ। কবরস্থানের পাশে পাঠ করো, জিয়ারত করতে গিয়ে পাঠ করো। আরেকটি কথা আপনাকে বলে দিই, মানুষ ইন্তিকাল করেছেন, সেই মানুষের ইন্তিকালের 4 দিন পর, 40 দিন পর, 20 দিন পর, যেই দিন আপনার ইচ্ছা করবে মাদ্রাসার তালিবে ইলমকে ডেকে, এলাকার আলিম উলমাকে ডেকে, যারা কোরআন পড়তে জানে তাদেরকে ডেকে, মহিলা পর্দার আড়ালে পুরুষরা অন্য জায়গাতে বসে যে কোরআন পাঠ করা হয়, এটাও জায়েজ। এর সওয়াবও মৃত্যু ব্যক্তির কবরে যায়। কোন কিতাবে লেখা আছে? শত শত বছর পূর্বের কিতাব। কিতাবটির নাম হচ্ছে আল মুগনি, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কোদামা, সৌদি আরব মক্কা থেকে ছাপ। কিতাবটি হার্ড কপি আমার কাছে আছে। এই কিতাবের 2য় খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছেন ইমাম ইবনে কোদামা মুস্তাহিদ বলতেছেন আল্লাহু আকবার কবিরা, তিনি বলছেন শহরে দিহাতে মানুষ যখন ইন্তিকাল করে লোকজনকে ডেকে ইয়াজতামিউনা, জমা হয়ে কোরআন পাক পাঠ করে। উনি বলতেছেন এটা যে যায়, এ সওয়াব মুর্দার কবরে যায়। ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে মুসলমানদের ইজমা হয়ে গেছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম সানাউল্লাহ পানিপাতি তাফসিরে মাজহারিতে লিখতেছেন যে মানুষজন একত্রিত হয়ে কোরআন খানি করে মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য, এটা হচ্ছে জায়েজ। আরো অনেক ইমামগণ, ইমাম মাকদেসি এটাকে জায়েজ বলেছেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতি শারহুস সুদুরে জায়েজ বলেছেন। আর আহলে হাদিসদের বড় আব্বা যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া, সে নিজের কিতাব মাজমুউল ফাতাওয়া 26 খণ্ডে বিভক্ত, আর বেইরুত লেবাননের ছাপ আমার কাছে হার্ড কপি আছে, তার 23তম খণ্ডের মধ্যে আপনার ইবনে তাইমিয়া আহলে হাদিসদের বড় আব্বাকে জিজ্ঞাসা করা হলো যে খাওয়া দাওয়ার সওয়াব মৃত্যু ব্যক্তির উপলক্ষে ইসালে সওয়াবকে কেন্দ্র করে খাওয়া দাওয়া করানো যাবে কিনা। তো ইবনে তাইমিয়া উত্তরে বলছেন খাওয়া দাওয়া, কোরআন তেলাওয়াত, কলমা, তাসবিহ, তাহলিল, এই সব সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি অনেক উপকৃত হয়। তো ওদের বড় আব্বা ফতোয়া দিচ্ছে আলাদা, আর বাংলাদেশের ভাইপো ফতোয়া দিচ্ছে আলাদা। এর মানে রক্তে গন্ডগোল আছে না, কি বলেন? ওয়ালিদ বিন মুগীরার আলো আওলাদের মধ্যে আছে। আহলে হাদিসদের ফতোয়ার কিতাব, কিতাবটির নাম হলো ফাতাওয়া নাজিরিয়া, নাজির হোসেন দেহলভী লামাযহাবীদের আপন বাপ, শতলাও নয়। উনি ওই কিতাবে লিখছে কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি সহ হাজারো ইমাম নিজের কিতাবে লিখেছেন কোরআন পাঠ করার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, জিয়ারত করতে গিয়ে কবরস্থানে কোরআন পাঠ করা যায়, ইসালে সওয়াব উপলক্ষে কোরআন পাঠ করা যায়। এটা কিতাব দ্বারা, দলিল দ্বারা প্রমাণিত। কিন্তু ইসালে সওয়াবকে কেন্দ্র করে একত্রিত হয়ে কোরআন পাঠ করা হারাম। আহলে হাদিসের পেশাব বেরিয়ে শুকিয়ে যাবে, এই কোনো কিতাব থেকে দেখাতে পারবে না। এটা আমেরিকার ফতোয়া, ইহুদি খ্রিস্টানদের ফতোয়া। আর ইমাম মুহাদ্দিস সালাফদের ফতোয়া হচ্ছে কোরআন খানি, খাওয়া দাওয়া এগুলো সব জায়েজ, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতে পারলেন বাবা? কেন আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আমি বক্তব্য শেষ করে দেব। 1টা বেজে গেল, আপনারাও বাড়ি যাবেন, আমি বাড়ি যাব। লাস্ট একটি কথা বলছি, একটু গুরুত্ব দিয়ে শুনেন। আমাদের আহলে সুন্নাতুল জামাতের একজন বড় ইমাম, কম বেশি 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন, যিনাকে আমরা আলা হযরত বলি। আলা হযরতের অর্থ হচ্ছে বড় হযরত। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আপনাদের বাবলা বোনাতে যদি 50টা আলিম থাকে, তাদের মধ্যে একজন বড় আলিম যদি থাকে, আপনাদের এলাকার লোক সবাইকে যদি হুজুর বলে, আর ওই বড় আলিমকে যদি বড় হুজুর বলে, তো জায়েজ হবে না নাজায়েজ হবে? জায়েজ হবে। কিন্তু লামাযহাবী কোন কোম্পানির উটের পেশাব পান করে আল্লাহ জানে। এ বেটারা বলছে মুরগির কুরবানি করা চলবে, মুরগির ডিমের কুরবানি করাও চলবে। বুঝতে পারছেন? মানে আমাদের বিজেপি সরকার গরু বন্ধ করেছে পশ্চিম বাংলাতে, কালকে বলবে ছাগলও দেওয়া যাবে না, কোনো জীবজন্তু দেওয়া যাবে না। তখন লামাযহাবীরা ছাড় পেয়ে যায় যে আমাদের তো আন্ডা দেওয়া জায়েজ আছে। তো আন্ডাকে কোথায় থেকে জবাই করবে বাবা? জবাই করার জায়গা তো লাগবে, রগ কাটতে হবে। তো আন্ডার তো রগই নাই, তো কাটবে কি? তো এদের মাসলা যদি শুনেন তো দিমাগ পাগল হয়ে যাবে।
এদের লোগাতুল হাদিস কিতাবে এদের ইমাম ওয়াহিদুজ্জামা লিখছে, যদি কোনো আহলে হাদিস, আমাদের কথা তো বলবো না, আমাদের নিকটে তো এটা নাই, আহলে হাদিস মানুষের পেশাবে বদম ভিজিয়ে রাখে, ছোলা ভিজিয়ে রাখে, আর ফুলে যায়, তো সকালবেলা ধুয়ে খাবে, জায়েজ আছে। কোন মা বোন যদি মদ দিয়ে, দারু দিয়ে আটা সেনে রুটি পাকায়, ওটা খাওয়া জায়েজ আছে। কোন ঘোড়া বা কোন গরু বা কোন ছাগল পেট ভরে গম খেয়েছে আর পায়খানা করেছে, গোটা গোটা গম বেরিয়েছে, ওটাও ধুয়ে শুকিয়ে ওয়াহাবিদের খাওয়া জায়েজ। আর কিছু মশলা আছে, ওটা বললাম না, অনেক রকমের নাজায়েজ মশলা দিয়ে রেখেছে। আমাদের ফাতাওয়া আলমগীরিকে নিয়ে অনেক তারা মিথ্যাচার করেছে, কিন্তু তাদের মশলা আপনি তাজ্জুব হয়ে যাবেন। যদি কোনো ব্যক্তি আপন শাশুড়ির সঙ্গে কুকর্মে লিপ্ত হয়, তাহলে তার প্রতি দুটোই হারাম হবে না, তার স্ত্রী হারাম হবে না। মায়ের সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, তার প্রতি মেয়ে হারাম হয়ে যাবে। মেয়ের সাথে সম্পর্ক হলে মা হারাম হয়ে যাবে, এটা শরীয়তের মাসলা। আর এরা বলছে শাশুড়ির সঙ্গে যদি কুকর্মে লিপ্ত হয়, তাহলে বউ আর হারাম হবে না। মানে এদের নিকটে বউর সাথে শাশুড়ি অফারে পাওয়া যাবে, নাউজুবিল্লাহ। তো এইরকম নাপাক নাকা মাসলা আছে, এগুলো আমরা বলতে চাই না, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করবেন, এগুলো আমরা বলতে চাই না বাবা, কিন্তু বাধ্য করে তারা আমাদের মুখ থেকে বের করাচ্ছে। আমাদের ফাতাওয়া আলমগীরিতে মাসলা আছে, কোনো ব্যক্তি যদি স্ত্রীকে তলব করে, ওই সময়তে নিজের মেয়ের দুই জানের মধ্যে যদি লজ্জাস্থান পরিবেশ করে, তো কতটুক শাহওয়াত থাকলে তার স্ত্রী তালাক হবে, এই শাহওয়াতের বয়ান করা হয়েছে। আর এটাকে উল্টে বলছে যে এটা করতে হবে। কেউ যদি পায়খানা খায়, তাহলে তাকে তওবা করতে হবে, এটা কিতাবে লেখা আছে। তো লামাযহাবী বলছে না, পায়খানা খেতে হবে, লেখা আছে। এটা হলো এদের চরিত্র। তো আপনারা ঈমান বাঁচিয়ে রাখবেন, মনে রাখবেন আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের কোনো সংগঠন মজবুত নাই, বিশাল আমাদের টাকা পয়সাও নাই। আমরা ওই জামাত যেটা রাসূল পাকের দরবার থেকে আজ পর্যন্ত চলে আসছেন। খাজা মঈনুদ্দিন চিশতি এই জামাতের লোক, নিজামুদ্দিন আউলিয়া এই জামাতের লোক, বড় বড় আল্লাহর ওলিরা এই জামাতের লোক। আমাদের জামাতে ওলি আউলিয়া আছে, আমরা মানি। ওয়াহাবি জামাতে নাই, ওরা মানে না। কওরির যদি বাপ না থাকে, তো আধার কার্ডে বাপের নাম থাকবে? জি, কোন মহিলার যদি বিয়ে না হয় আর বাচ্চা হয়ে যায়, তাহলে ওই বাচ্চার বাপের নামটা থাকবে আধার কার্ডে? ওর মায়ের নাম থাকবে। বাপের ঠিকানা নাই, তো বাপের নাম কি করে থাকবে? তো আমাদের জামাতে গৌসে আজম এসেছেন খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতবুদ্দিন বখতিয়ার কাকি, আলাউল হক পান্ডবী, মখদুম আশরাফ সিমনানি, আলা হযরত, এত আল্লাহর ওলি এসেছেন। আমাদের ওলি আছে তো আমরা মানবো, ওদের নাই তো মানবে কি করে? কথা বুঝতে পেরেছেন? এই জন্য সুন্নি জামাতের প্রতি অটল ভাবে দাঁড়িয়ে থাকেন। আমি যে লাস্ট মাসলা বলবো বলছিলাম, আমাদের আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে গিয়েছেন। বলছেন, হুজুর, আমার আকীদা হচ্ছে যে আপনি জিন্দা আছেন, তো আপনি আমাকে একবার দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। তো আলা হযরত বারবার বলছেন দেখা দিচ্ছেন না। তো আলা হযরত বলছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা, তুঝসে কুত্তে হাজার ফিরতে। এ আলা হযরত, তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দিবে? তোমার চাইতে হাজারো কুকুর মদিনাতে ঘুরে বেড়াচ্ছে। তো লামাযহাবীরা বলছে, একটা মৌলবীর ভিডিও দেখছিলাম, যে আমাদের মৌলবীরা বেরেলবীদের সাথে সামনে সামনে বসে না, এই জন্য যে বেরেলবীরা হলো কুকুর। কেন? ওদের আলা হযরত নিজেকে কুকুর বলেছেন। তো ওয়াহাবি কাকে বলে? দাজ্জাল কানাকে, একটা চোখ থাকবে একটা নাই, মানে আমাদের জিনিস দেখতে পাবে, ওর বাপ দাদার দেখতে পাবে না। আহলে হাদিসদের দুটি কিতাব, একটি হচ্ছে সিরাতে বুখারী, একটি হচ্ছে সিরাজাম মুনির। এই দুটি কিতাবে তাদের দুইজন ইমাম নিজেকে মদিনার কুকুর লিখে রেখেছে। সিরাজাম মুনির কিতাবে আহলে হাদিসের ইমাম নিজেকে কুকুর লিখছেন, আর সিরাতে বুখারীতেও কুকুর লিখছেন। তো আলা হযরত নিজেকে নবীর দরবারে কুকুর বলার কারণে আমরা যদি কুকুর হয়ে যাই, তাহলে তোমাদের দুইজন ইমাম কুকুর বলেছেন, তাহলে তোমরা কুকুরের বাচ্চা নয়, কুকুরের পোতা হবে না, কি বলেন? তো আপত্তি, ফালতু কথা নিয়ে মানুষকে ছোট করার জন্য জাহিলের মতন আপত্তি করার পূর্বে বাপ দাদার লুঙ্গিটা দেখে নিতে হবে, পরিষ্কার আছে না গোবর লেগে আছে। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নাতুল জামাত মাসলাকে আলা হযরতের প্রতি, খাজা মঈনুদ্দিন চিশতির জামাতের প্রতি কায়েম ও দায়েম রাখুক, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।